আমরা অন্তর্বর্তী সরকারকে আবেদন জানাবো, যে কোনো মূল্যে হাসিনা এবং খুনি ফ্যাসিস্ট রিজিমের অংশ যারা বাংলাদেশে বিরাজমান করছে এবং বিদেশে তারা বিভিন্ন হিন্দুত্ববাদ এবং বিভিন্ন গোষ্ঠীর আশ্রয়ে প্রশ্রয়ে তারা দিনযাপন করছে, তাদেরকে ধরে আনে দ্রুত গতিতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই ক্ষেত্রে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো, ফ্যাসিস্ট খুনি যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, ভারতীয় জনগণকে আহ্বান জানাবো, খুনিদের আপনারা জায়গা দিবেন না, খুনিদেরকে বাংলাদেশের হাতে তুলে দেন। কারণ বাংলাদেশের রক্তের দাগ, আহত ফ্যামিলির কান্না, শহীদদের অঙ্গহানির কান্না এখনো চলমান এবং বিরাজমান রয়েছে। দ্বিতীয়ত একটি বিষয় বলবো, আমরা কোনো ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে আর কোনো অটোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চাই না। আমরা যদি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে একটি নির্বাচনে যাই, যে সিস্টেমটা আমাদের চলমান রয়েছে, তাহলে আমরা মনে করি বাংলাদেশে নতুন একটি স্বৈরাচার আবির্ভূত হবে। অর্থাৎ শাসকের যদি পরিবর্তন হয়, শাসকের যে নীতি সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈর শাসক আবার বাংলাদেশে আসতে তারা প্রস্তুত হয়ে রয়েছে। এই স্বৈর শাসকদেরকে ঠেকানোর জন্য আমরা রক্ত দিতে চাই না। আমাদের সামনে একটি সুযোগ এসেছে, সেই তাদেরকে প্রবল প্রতিরোধ সৃষ্টি করার জন্য বাংলাদেশে কোনো স্বৈরাচারের, সেটা হলো আমাদের একটি ম্যান্ডেট, সেটা হলো সংস্কার। এই সংস্কারের কার্যক্রম যদি আমরা শেষ করতে না পারি, তাহলে আবার বাংলাদেশের উপরে যে স্বৈরাচারের কবল আসবে, সেখানে আরও অনেক মানুষের অঙ্গহানি হবে, অনেক মানুষের রক্তপাত হবে। কিন্তু সাথে সাথে শেখ হাসিনার দলের যে পরিণত হয়েছিল, তার চেয়ে ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছিলাম, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এনবিআর, সচিবালয়, বন্দর থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যেগুলো তো গত 53 বছরে বিভিন্ন দলীয়করণ অফিস বানানো হয়েছিল, সেগুলো তো এখন তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দল লোকবল তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এটা জুলাই গণ অভ্যুত্থানের যে মানুষগুলো নেমে এসেছিল, সংস্কার কার্যক্রমকে ম্যান্ডেট দিয়েছিল, সেই মানুষগুলোর জনগণের সাধারণের বিরোধিতায় গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের টাকায় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে তাদের দলীয় হাউসে পরিণত করেছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশের জনগণের কাতারে নেমে আসুন, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধ জায়গায় আপনারা যদি অবস্থান করুন, তাহলে জনগণ আবার জেগে উঠবে। আরেকটি বিষয় হলো, প্রজাতন্ত্রের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে জনগণের নিয়ন্ত্রক বা জনগণের উপরে অটোক্রেটিক হয়ে ওঠা যাবে না। তাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে যদি তারা কাজ করে, জনগণ তাদেরকে ভালোবাসা, সে রেসপেক্টের জায়গায় ভবিষ্যতে রাখবে। লাস্ট যে কথাটি বলে শেষ করব, গত 15 বছরে আমাদের বিভিন্ন যে ফোর্সেসগুলো রয়েছে, আর্মি, বিজিবি, পুলিশ, অনেক বাহিনী দ্বারা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল, বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে, আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী, সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন। আর যদি আপনারা না করতে পারেন, আপনারা তাদেরকে সিভিল কোর্টে সোপর্দ করুন। আর যদি সিভিল কোর্টও আপনারা সোপর্দ না করতে পারেন, তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক, তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, বিএসএফ বাংলাদেশে পুশিং করছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাক্টিভ রয়েছে, সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়নাঘরে রেখেছিল, গুম করেছিল, খুন করেছিল। সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম, সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশের যে আর্মড ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। গত 15 বছরে আমরা দেখেছি
ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক প্রশস্ত চওড়া হয়েছে, উঁচু উঁচু দালান উঠেছে, বড় বড় বিল্ডিং উঠেছে, কিন্তু তাদের কাছে কোনো আমরা অস্ত্র দেখি নাই। তাদের প্যাডগুলো অনেক ভারী হয়েছে বসে বসে, তাদের আমরা মার্চ করতে দেখি নাই, বিভিন্ন মহড়াগুলো দেখি নাই। আমরা তাদেরকে আহ্বান জানাবো, জনগণের আপনারা সৈনিক, জনগণের পক্ষে আপনাদেরকে থাকতে হবে, এবং জনগণের পক্ষে যদি লড়তে হয় আপনাদেরকে নতুন বিশ্ব মঞ্চে যে কলা কৌশলগুলো এসেছে, নতুন নতুন সেই জায়গাগুলো রপ্ত করে আপনাদের সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন। রাজনীতিতে আপনারা কোনো ম্যাডলিং করতে আসবেন না।